শ্রীনগরের বাজার, ফুটপাতের বাজার, অনেক কিছু বিক্রি হচ্ছে। শাল, জ্যাকেট, প্যান্ট, ফলের জুস, ফল। ওই সামনে দেখো আমরা শ্রীনগর থেকে গুলমার্গ যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে সুউচ্চ পাহাড়। কাশ্মীর পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে ভূস্বর্গ, আর সেই ভূস্বর্গের একটি গুরুত্বপূর্ণ জায়গা গুলমার্গ। সেই গুলমার্গে আমরা রোপওয়ে চাপব এবং পৃথিবীর দীর্ঘতম রোপওয়ে 5 কিলোমিটার দীর্ঘ, ফেজ 1 এবং ফেজ 2 দুটো জায়গায় আমরা যাব। তো আমরা প্রায় গুলমার্গের কাছে পৌঁছে গেছি। দূরে দেখা যাচ্ছে ওই সুউচ্চ পাহাড়, আর পাহাড়ের উপরে পড়েছে রাশি রাশি বরফ। বরফে সূর্যালোক পড়ে চকচক করছে। আমাদের জন্য নিশ্চয়ই কিছু আশ্চর্যজনক জিনিস অপেক্ষা করে রয়েছে। ঠিক আছে, দেখা যাক সেই আশ্চর্য জিনিস কি, এবং আপনাদেরকেও আমি সেই আশ্চর্য জিনিস ভিডিও করে দেখাবো। আমরা প্রায় গুলমার্গের কাছে পৌঁছে গেছি। আমাদেরকে হাতছানি দিচ্ছে কখন আমরা যাব সেখানে।
আমরা চলে এসেছি গুলমার্গ। গাড়ি পার্কিং করা আছে, গাড়ি পার্কিং থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে গন্ডোলা রাইড, রোপওয়ে যাব। আমরা হাঁটছি। এই 1 কিলোমিটার যাওয়ার জন্য এখানে ঘোড়াও আছে, অনেকে ঘোড়ায় চেপেও যাচ্ছে। 1 কিলোমিটার আমরা হেঁটে যাব, কারণ গতকাল সোনমার্গে প্রায় 2.25 ঘন্টা আমরা ঘোড়ায় চেপেছি এবং আমরা গাইড ছাড়া নিজেরাই ঘোড়া নিয়ে বেরিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি ঘোড়াগুলোকে, ঘোড়ার যারা চালক আছে ওরা ধরে নিয়ে যাচ্ছে। ওখানে আমরা নিজেরাই চালিয়ে নিয়ে গেছিলাম এবং খুব মজা। সেই জন্য আজকে আর আমরা ঘোড়া নেইনি। এখানে এটিভি রাইডও আছে। আমরা হেঁটে যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, 1 কিলোমিটার বেশ দেখতে দেখতে যাচ্ছি। উপরে পাহাড়ের উপরে বরফ জমে আছে, এটিভিগুলো যাচ্ছে। এটিভি রাইড আমরা করেছি, এখানে পাকা রাস্তায় এটিভি রাইড, কিন্তু ওখানে ছিল স্যান্ডিউন্সে এটিভি রাইড। কোল্ড ডেজার্ট ছিল নুব্রা ভ্যালিতে, ওখানে এটিভি রাইডে আলাদা মজা। সুন্দর। গাড়ির পার্কিং থেকে রোপওয়ে টিকিট কাউন্টার যাওয়ার জন্য আপনারা হেঁটেও যেতে পারেন এবং ঘোড়ায় চেপেও আসতে পারেন। তো আমরা দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো করে উপলব্ধি করার জন্য কোনো ঘোড়া নিলাম না, আমরা হেঁটেই গন্ডোলা রাইড দেখেছিলাম। আমরা গুলমার্গের রোপওয়ের দিকে এগোচ্ছি। গাড়িকে পার্কিং করে আমরা যে রোপওয়ের টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছি। গাড়ির পার্কিং থেকে রোপওয়ে যাওয়ার জন্য হেঁটেও যেতে পারেন, আবার ঘোড়ায় চেপেও যেতে পারেন। তো আমরা দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য, সামনের পাহাড়ের যে বরফের উপর সূর্যালোক পড়ে বরফ চকচক করছে, সেই দৃশ্য দেখে দেখে যাওয়ার জন্য আমরা হেঁটেই যাত্রা শুরু করেছি। খুবই ন্যাচারাল বিউটি, খুবই সুন্দর, যা দেখলে মন ভরিয়ে দেবে। আমরা গুলমার্গে এসে পৌঁছে গেছি। আর কিছুটা দূর, কিছুটা পথ পার হলেই আমরা রোপওয়ে টিকিট কাউন্টারে এসে পৌঁছে যাব এবং সেখান থেকে টিকিট কেটে আমরা যে রোপওয়ে, পৃথিবীর দীর্ঘতম রোপওয়ে, প্রায় 5 কিলোমিটার, গুলমার্গ থেকে ক্লেনবার্গ যাওয়ার জন্য যে রোপওয়ে, ফেজ 1 এবং ফেজ 2 দুটোরই টিকিট কাটবো। দেখা যাক ফেজ 1-এ বরফ মেলে কিনা, তবে ফেজ 2-তে সারা বছরই বরফ মেলে, সেই জন্য এই সময় আমরা দুটো টিকিটই কাটবো, ফেজ 1 এবং ফেজ 2। পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে ভূস্বর্গ বা জান্নাত এই কাশ্মীর। এই কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ জায়গা
গুলমার্গ। সেই গুলমার্গে এসে পৌঁছেছি। গাড়ি আমরা পার্কিং করে রোপওয়ে এন্ট্রি পয়েন্টের দিকে এগোচ্ছি, যেখানে ফেজ 1 এবং ফেজ 2 টিকিট পাওয়া যায়। গাড়ির যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট থেকে রোপওয়ের টিকিট কাউন্টার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। অনেকে ঘোড়ায় চেপে যায়, ঘোড়ায় চেপেও আপনি যেতে পারেন, ঘোড়ারও ব্যবস্থা আছে। আমরা ঘোড়ায় চাপলাম না, আমরা প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপলব্ধি করার জন্য সেটি আমরা এই টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। এখানে এটিভি রাইডেরও ব্যবস্থা আছে। তো গুলমার্গ অর্থাৎ ফুলের উপত্যকা, এই গুলমার্গ শহরটির আগে নাম ছিল গৌরীমার্গ। সুলতান ইউসুফ শাহ তিনি এসে এই উপত্যকায় দেখতে পান বিভিন্ন রং বেরঙের ফুল ফুটে আছে, যা দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং তখন তিনি এই গৌরীমার্গের নাম পরিবর্তন করে রাখেন গুলমার্গ। গুল্ম কথার অর্থ হচ্ছে ফুল, আর মার্গ কথার অর্থ হচ্ছে উপত্যকা। গুলমার্গ অর্থাৎ ফুলের উপত্যকা। তো আমরা সেই ফুলের উপত্যকা, এখানে কিছু ফুল ফুটে রয়েছে রাস্তার ধারে। সম্রাট আকবর এখানে এসেছিলেন, এসে তিনি কিছু ফুলের চারা দিল্লিতে নিয়ে গিয়েছিলেন এবং সেইখানে সেই রং বেরঙের ফুলের চারা লাগিয়ে দিল্লির যে দিল্লি দুর্গ অর্থাৎ রেড ফোর্ট, সেই রেড ফোর্টকে ফুলে ভরে দিয়েছিলেন। তো আমরা সেই স্বপ্নের জায়গা গুলমার্গে যাচ্ছি, কাছেই এসে পৌঁছেছি, বেশি দূরত্ব নয়। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর, দূরে পাহাড়ে আমাদের পাহাড়ের উপর বরফ, সেই বরফ আমাদেরকে হাতছানি দিচ্ছে। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। যাই হোক, আমাদের জন্য অনেক আশ্চর্য জিনিস অপেক্ষা করে রয়েছে। দেখা যাক কী আশ্চর্য জিনিস অপেক্ষা করে রয়েছে। कौन सा पका गो ফার্স্ট পেজের টিকিট কাউন্টার, আপনারা ঘোড়ায় চেপেও আসতে পারেন। এখানে যেখানে কার পার্কিং আছে, সেই কার পার্কিং থেকে ফার্স্ট পেজের টিকিট কাউন্টারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। সেটা হেঁটেও আসা যায়, আর ঘোড়ার রাইড আছে, সেই ঘোড়ার রাইডেও আসা যায়। অনেকেই ঘোড়ার রাইড করে আসছে। তো আমরা ন্যাচারাল বিউটি আমরা গুলমার্গের যে রোপওয়ে টিকিট কাউন্টার, সেখানে এসে পৌঁছে গেছি। টিকিট কাউন্টারের দীর্ঘ লাইন,
সেই দীর্ঘ লাইনে আমাদেরকে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গন্ডোলায় যাওয়ার টিকিট কাউন্টার কত বড় লাইন। দেখুন টিকিট কাউন্টারে কত বড় লাইন। রোপওয়ে যাওয়ার টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে কত লোক এসে হাজির হয়েছে। দীর্ঘ লাইন, আমাদেরকে এই দীর্ঘ লাইনে টিকিট কাটতে হবে। যাই হোক, এই যে এটা হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। আপনারা দেখতেই পাচ্ছেন কত লাইন। ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দুটোরই টিকিট কাটবো। সেই টিকিট কেটে আমরা গন্ডোলা রাইডের জন্য আলাদা আবার লাইন আছে, সেই লাইনে আমরা দাঁড়াবো। এই হচ্ছে গন্ডোলা রাইডের জন্য টিকিট কাউন্টারের লাইন। লাইনে থাকবো। রোপওয়ে ওঠার জন্য যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা এবারে রোপওয়ে রাইডের জন্য লাইনে দাঁড়িয়েছি। বেশ দীর্ঘ এই লাইনটা দেখাচ্ছি। সামনে অন্ধকার, সেই জন্য দেখা যাচ্ছে না। আমরা গন্ডোলার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা এবারে পৌঁছে গেছি রোপওয়ে লাইন। এই সেই রোপওয়ে রাইডের লাইন, গন্ডোলা রাইডের লাইন। এই লাইন সোজা গিয়ে অনেক বড় লাইন, এরকম বেঁকে আছে। ওখান থেকে হয়ে এইদিকে ঘুরে ওই লাইন এসে উঠবে এদিকে ওয়ে টু গন্ডোলা। প্রচুর মানুষ। নিচে শুধুমাত্র ফার্স্ট পেজের টিকিট পাওয়া যায়। ফার্স্ট পেজের টিকিট কেটে আমরা ঢুকেছি। আমরা লাইনে আছি, লাইনে দেখছি আমাদের সামনে খুব কম হলেও। আমরা ফার্স্ট পেজের গন্ডোলার টিকিট পেয়েছি। সেকেন্ড পেজের টিকিট এখানে দেওয়া হয় না, উপরে উঠে আবার সেকেন্ড পেজ নিতে হয়। এই যে আমাদের ফার্স্ট পেজের গন্ডোলার টিকিট সাথে নিয়ে আছি। ভিতরে বড় লম্বা লাইন, এই লাইন সাপের মতো এঁকে মেঁকে যাচ্ছে। গেট দিয়ে ঢুকেছি। আমাদের সামনে মুহূর্তে আরও প্রায় 500 থেকে 700 জন আছে, তাদের পিছনে আমরা আছি। ঘুরতে ঘুরতে যাচ্ছি লাইন। ওখানে গিয়ে আবার সেকেন্ড পেজে টিকিট কাটতে হবে। জানি না কোনটা সঠিক। এখানে শুনলাম নাকি যে সেকেন্ড পেজে 250 জনের বেশি টিকিট দেয় না। যদি সত্যি সেটা হয় তাহলে আমরা পাবো কিনা জানি না, ভাগ্যে কী আছে দেখা যাক। আমরা আশাবাদী, আশা নিয়ে এসেছি। তবে 250 টিকিট যেটা, সেটা একটা দালালের মুখের কথা। সে দালাল আমাদের সঙ্গে 1200 টাকা চেয়েছিল, যে 1200 টাকা দিলে সে ডাইরেক্ট এন্ট্রি করাবে এবং ওখানে গিয়েও আমরা টিকিটের টাকা বাদে 1200 টাকা এক্সট্রা। আমরা তাকে সেটা দিতে রাজি হইনি, হয়তো সেই জন্যও সে বলতে পারে। তার কথায় কতটা সত্যতা আছে জানি না। হওয়া তো উচিত যে যতজনই গন্ডোলা 1 রাইড করবে তারা যদি ইচ্ছা করে প্রত্যেকেই গন্ডোলা 2 রাইড করতে পারে, এটাই হওয়া উচিত। ওরা মিথ্যাও বলতে পারে। ওখানে গেলেই তবে আসল সত্যিটা সামনে আসবে। ওখানে যাই, আসল সত্যি কি আপনাদের জানাবো। ফার্স্ট পেজের জন্য যে টিকিট লাগে, সেই টিকিটের মূল্য মাত্র 740 টাকা। দেখা যাক সেকেন্ড পেজের জন্য টিকিটের মূল্য কত, সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। গন্ডোলার লাইন দেখুন, দোতলার উপর উঠে গেলাম, তারপরেও লাইন দেখুন। নীরবে গঙ্গা তুই ও গঙ্গা বহতি है क्यों। রোপওয়ে রাইডের লাইন দেখুন। এখানে আমরা আছি। এখান থেকে
লাইন ঘুরে ওই দিকে ঘুরেছে, পিছন দিকে ঘুরে আবার ওই লাইনটা পুনরায় এদিকে উঠে এদিক দিয়ে অগ্রসর হয়ে এই সামনের দিকে রোপওয়ে রাইডের জন্য লাইন। সুতরাং যত সকালে একটু আসতে যায় তাতে ভালো। রোপওয়ে ওঠার জন্য এই দীর্ঘ লাইন অনেকটাই অ্যাভয়েড করা যায়। দেখাচ্ছি এই হচ্ছে রোপওয়ে। এখান থেকে একটা রোপওয়েতে 6 জন করে ওঠে। এই 6 জন রোপওয়েটা উঠে আবার রোপওয়ে থেকে ছবি তুলে আপনাদেরকে দেখাবো। আমরা গুলমার্গের রোপওয়েতে চেপে পড়লাম, রাইড শুরু হয়ে গেছে। রোপে চলছি, রোপেতে যাচ্ছি। একটাই 6 জন আছে, আমরা 2 জনে আছি, আর এই আসাম থেকে এসেছেন ওনাদের ফ্যামিলি, ওনাদের 4 জন। विदा इधर देखो ना मेरी तरफ, विधि मेरी तरफ देखो। हाँ बस ऐसे, अच्छा से हाथ नीचे करो विधि, थोड़ा सा विधि माँ की तरफ जाओ। हाँ विधान भी माँ की तरफ जाओ, तुम थोड़ा सा सीधा करो, नहीं उस साइड। আমরা উঠছি রোপওয়েতে, অনেক উপরে উঠে গেছি। গৌরীমাপ। তো ইউসুফ খান তিনি এখানে এসে দেখেন ফুলের সজ্জিত উপত্যকা। তিনি তখন এই গৌরীমাপ কথাটির পরিবর্তন করে তিনি নাম রেখেছিলেন গুলমার্গ, অর্থাৎ গুল্ম অর্থাৎ ফুল, আর মার্গ কথাটার অর্থ হচ্ছে উপত্যকা অর্থাৎ ফুলের উপত্যকা। এবং আকবর, মুঘল সম্রাট, বিখ্যাত সম্রাট আকবর ফুলে ভরে তুলেছিলেন তার বাগান। दर्पण है, दर्पण में कोई जिसे बोलो जी बोलो, ये राज बोलो, हम भी सुने। नैनों में दर्पण है, दर्पण में कोई जिसे एक बोलो जी बोलो, ये राज बोलो, हम भी सुनेंगे। आइए कॉफी पीता है। फेज 1 কমপ্লিট করে আমরা ফেজ 2 এর টিকিটটা আগে কিনে নেব। গুলমার্গের ফেজ 1 কমপ্লিট করে অর্থাৎ ফেজ 1 রাইড করে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম ফেজ 2 টিকিট কাউন্টারে। কারণ ফেজ 1-এ যে পরিমাণ লাইন ছিল, প্রায় 1 ঘন্টা ধরে আমাদেরকে লাইন দিতে হয়েছে। সেই লাইনটা থেকে পাওয়ার জন্য আমরা ফেজ 2 টিকিট কাউন্টারে আমরা হাজির হলাম। আমরা গুলমার্গে এসে ফেজ 1
টিকিট কাউন্টারে টিকিট নিয়ে বুঝতে পারলাম যে বিশাল বড় লাইন, প্রচুর টুরিস্ট এসে হাজির হয়েছে। টিকিট কাউন্টারে যত বেশি লাইন, তার থেকে রাইড করার জন্য লাইন সংখ্যা আরও বেশি। জিগজ্যাগ রোডের মতো প্রচুর, প্রায় 1000 খানেক লোক সেই লাইনে ছিল, আমাদের সামনে ছিল, পিছনে তো ছিল বহুত। আমরা সেই জন্য ফেজ 1 কমপ্লিট করে ছুটে গিয়ে আমরা টিকিট কাউন্টারে হাজির হলাম ফেজ 2-তে যাওয়ার জন্য। তার কারণ আমরা ফেজ 2 আগে দেখব, এইটাই চিন্তা ভাবনা করেছি। কেননা ফেজ 2-তে আমরা সেই যে ফেজ 1-এর যে লাইনের জন্য বড় লাইন আমরা যে কষ্ট ভোগ করেছি, সেই কষ্টটা যাতে না হয় তার জন্য আমরা ফেজ 2 লাইনে আগে দাঁড়িয়ে গেছি। এবং ফেজ 2টা অনেক সময় টিকিট পাওয়া যায় না, ফেজ 2 টিকিট দেওয়া হয় না, একটা সীমিত সংখ্যক টিকিট দেওয়া হয়। সেই জন্য ফেজ 2 আগে দেখব, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা যাব ওই যে ওই পাহাড় অঞ্চলে, দেখুন কত ন্যাচারালিটি। এইটা হচ্ছে খিলানবাগ, গুলমার্গ থেকে খিলানবাগ দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। বরফে চাদর, ন্যাচারাল ভিউ খুবই সুন্দর। আমরা যে দেখাবো ওইখানে যে কি সুন্দর জায়গা এবং বরফ নিয়ে খেলা করব এই আশা রাখি। ঠিক আছে, দেখা যাক। এটা গুলমার্গের ফার্স্ট ফেজে টিকিট কেটে আমরা গুলমার্গের ন্যাচারাল ভিউ দেখার জন্য এখানে এসেছি। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর রাশি রাশি বরফ পড়েছে, আর তার উপর সূর্যালোক পড়ে বরফ চকচক করছে। খুব সুন্দর ন্যাচারাল ভিউ। দেখুন ন্যাচারাল ভিউ, দেখুন কত সুন্দর। এই হচ্ছে ফেজ 1-এর ন্যাচারাল ভিউ। ফেজ 1 রাইড করার পর আমরা ফেজ 2 রাইড করব, এই চিন্তা ভাবনা নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যেয়ে টিকিট কাউন্টারে যে হাজির হলাম। ফেজ 2 রোপওয়ে টিকিট কাউন্টারে ফেজ 2-তে যাওয়ার জন্য আমরা লাইন দিয়েছি। তো রোপওয়ে উঠবো, তারও বিশাল লাইন। তবে মনে হয় ফেজ 1-এর থেকে ফেজ 2-তে লাইন তুলনামূলক অনেক কম। যাই হোক, আমরা ফেজ 2 উঠবো, তার জন্য অপেক্ষা করে রয়েছি। দূরে ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে খিলানবাগ। সেই খিলানবাগে আমরা যাব, যে আমরা দেখাবো আপনাদেরকে যে কী পরিমাণ বরফ পড়েছে এবং বরফ নিয়ে খেলা করব এই আশা রেখে। ন্যাচারাল ভিউটি দেখুন কি সুন্দর। এই রোপওয়ে যাচ্ছে ফেজ 2-তে। ন্যাচারাল ভিউটি খুবই সুন্দর। শীতও ভালোই আছে, লাইনও ভালোই আছে, পিছনে অনেক লাইন। ন্যাচারাল ভিউটি খুবই সুন্দর। গুলমার্গে আমরা প্রথম ফেজ রোপওয়েতে চাপলাম, চেপে আমরা ফেজ 2-এর জায়গা যে টিকিট কাউন্টার সেখানে এসে পৌঁছালাম। ফেজ 2-এর টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ফেজ 2 রাইডের জন্য আমরা এইখানে লাইন দিয়েছি। আমরা দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর প্রচুর বরফ পড়ে রয়েছে। এই বরফের চাদরের কাছে আমরা যাব এবং বরফ নিয়ে খেলা করব। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। তো আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে কি আশ্চর্যজনক জিনিস, তো আমরা দেখব। যাই হোক, প্রচুর লাইন, এদিকে প্রচুর লাইন দেখতে পাওয়া যাচ্ছে। আমার পিছনেও প্রচুর লাইন, অনেকজন। তবে সম্ভবত ফেজ 1-এ যে পরিমাণ বড় লাইন ছিল, মনে হয় তার থেকে কম লাইন।
তো যাই হোক, আমরা ফেজ 2 জন্য অপেক্ষা করে রয়েছি। ফেজ 2 রাইডের জন্য লাইন দিয়ে রয়েছি। দেখা যাক কি আমাদের জন্য আশ্চর্যজনক কি অপেক্ষা করে রয়েছে। যেখানে পিলার আছে সেইখানে পর্যন্ত এই রোপওয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই দালাল চক্র জন্য আমরা বঞ্চিত। সেই সেকেন্ড ফেজের বরফ দেখার জন্য আমরা বঞ্চিত। বহু আকাঙ্ক্ষা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই গুলমার্গে এসেছিলাম, কিন্তু হতাশ হয়ে আমরা সেকেন্ড ফেজ দেখতে পেলাম না। কিন্তু আপনাদেরকে এই ফার্স্ট ফেজ থেকেই যে ন্যাচারাল বিউটি দেখা যাচ্ছে, সেই ন্যাচারাল বিউটি আপনাদেরকে দেখাচ্ছি। সেই দেখেই আপনাদেরকে সন্তুষ্ট হতে হবে, আমাদেরকেও সন্তুষ্ট হতে হয়েছে। যাই হোক, খুব ভালো লাগছে ফার্স্ট ফেজের ন্যাচারাল ভিউ। সেকেন্ড ফেজে যেতে পারলে খুবই ভালো হতো এবং আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারতাম, কিন্তু কিছু করার নাই। এই বলে আমরা এই দেখুন ফার্স্ট ফেজের ন্যাচারাল ভিউ আমরা দেখাচ্ছি। চারিদিকে লাইন আছে। এইমাত্র ডিক্লিয়ার করা হলো যে ফার্স্ট ফেজের টিকিট রয়েছে, পাওয়া যাচ্ছে, কিন্তু সেকেন্ড ফেজের কোনো টিকিট দেওয়া হবে না। যাই হোক, এই ন্যাচারাল ভিউ আমি দেখিয়ে দিচ্ছি। গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজে ওই উপরে যাওয়া হয়, দেখাই ক্লোজ সেটে, ওইখানে যাওয়া হয়। কিন্তু এখানে লাইনে ভিড়, আমি 3 জনের পিছনের লাইনে আছি, কিন্তু এখানে কাউন্টারে যারা আছে এরা অসৎ লোক। এদের দালালদেরকে একজনকে 100 টাকা করে টিকিট দিচ্ছে, দিয়ে বন্ধ করে দিচ্ছে। 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, টিকিট পাচ্ছি না। এটা ফার্স্ট ফেজে এসছি। ফার্স্ট ফেজ থেকে দেখুন চারদিকে বরফ। সেকেন্ড ফেজে যাচ্ছে ওই উপরে। লাইন সেকেন্ড ফেজে যাওয়ার জন্য লাইন। সেকেন্ড ফেজ গন্ডোলা রাইড করবো বলে এসেছিলাম, কিন্তু করতে পারলাম না। এখানে দালাল চক্রের জন্য এত জঘন্য সারা ভারতবর্ষের কোথাও দেখিনি। দালাল রাজ। এখানে লাইনে দাঁড়ানোর সময় আমরা কিউতে ছিলাম, কিন্তু এখানে কোনো কিউ নেই। ইচ্ছা করলে এরা কিউ করতে পারতো, কোনো কিউ করেনি, সব দালাল। আমি 2 জনের পিছনে লাইনে ছিলাম, কিন্তু একজনের হাত ঢোকানো ছিল। অনেক রিকোয়েস্ট করার পরেও তাকে কোনো টিকিট দেয়নি। আমার চোখের সামনে 130টা টিকিট একজনকে দিয়েছে, এবং একজন দালালের সঙ্গে কথা বলে গেল যে 300টা টিকিট তাকে দেবে। আর আমরা এখানে এসেছি, আমরা টিকিট কাটতে পারছি না। সব দালাল রাজ। এই কাশ্মীরে এসে এত বাজে আমার কোনো অভিজ্ঞতা আগে কখনো হয়নি, এই প্রথম। আমরা 10 দিন ধরে ঘুরছি, এখানে লাদাখ ট্যুর করে এসেছি, খুব ভালো অভিজ্ঞতা। কিন্তু কাশ্মীরের এইখানে এসে গুলমার্গে এসে শুধু দালাল, গালাগাল করতে ইচ্ছা যাচ্ছে এদের জন্য আমরা আজকে সেকেন্ড ফেজে রাইড করতে পারলাম না। এখান থেকে ফিরে যাচ্ছি, এবং সবাইকে বলবো যে আপনারা সবাই জম্মু কাশ্মীর গভর্নমেন্টকে অনুরোধ করুন যে নিচে এরা রেখে দিয়েছে, এখানে দেখলাম ফৌজি আছে, সব কিছু আছে, এখানে কাউকে নেই। একটা ফৌজিকে দাঁড় করে দিয়ে এখানে লাইনটা ঠিক করে দিত। সব দালাল 1000-1200 টাকা করে চাইছে, দিয়ে তারপর টিকিট। গুলমার্গে পৃথিবীর দীর্ঘতম এবং উচ্চতম রোপওয়ে, সেই রোপওয়েতে 2টো ফেজ আছে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এর টিকিট
740 টাকা। সেই ফেজ 1-এ 740 টাকা টিকিট কাটার পর আমরা ফেজ 2 টিকিট কাউন্টারে লাইন দিই। ফেজ 2 টিকিট কাউন্টারে আমরা 3 নম্বর পজিশনে ছিলাম, কিন্তু এখানে এত দালাল চক্র যে সেই দালাল চক্র 200-300 করে টিকিট নিচ্ছে, তাদেরকে দেয়া হচ্ছে, কিন্তু পাবলিককে কোনো টিকিট দেয়া হচ্ছে না। তো আমরা বহু চেষ্টা করে ঘন্টা 2-3 টিকিট কাউন্টারে থেকেও আমরা কোনো টিকিট পেলাম না। সেই জন্য আমরা সেকেন্ড ফেজে আমরা যেতে পারিনি। তার জন্য খুবই কষ্ট হচ্ছে যে আমরা লাদাখ ট্যুর সম্পূর্ণ করেছি, লাদাখ ট্যুর বা পুরো কাশ্মীরের কোনো জায়গায় এইরকম দালাল চক্র আমি দেখি নাই। যাই হোক, ফেজ 2 কোনো মতেই পেলাম না, তার কারণ এত দালাল চক্র অফিসারদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকে 200-300 করে টিকিট দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদেরকে কোনো মতেই 2টো টিকিট, 2 বন্ধু ছিলাম, 2 বন্ধুর মধ্যে 2টো টিকিট বহুবার রিকোয়েস্ট করার সত্ত্বেও তারা দেয়নি। আকবর তিনি এখানে এসেছিলেন এবং রং বেরঙের ফুলের উপত্যকা দেখে তিনি অভিভূত হয়েছিলেন এবং প্রচুর ফুলের গাছ তিনি নিয়ে গিয়েছিলেন তার দিল্লি তার উদ্যানে, সেইখানে উদ্যানে ফুলে ভরে তুলেছিলেন সেই সুন্দর ফুল। তো যাই হোক, আমরা গুলমার্গের এসে পৌঁছেছি। গুলমার্গের এই ফার্স্ট ফেজ দেখি আমরা সন্তুষ্ট হয়েছি, কিছু করার নাই। আমরা দেখতে পাচ্ছি যে ওই যে রোপওয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ফেজের রোপওয়ে। সেকেন্ড ফেজের রোপওয়েতে উঠছে পাহাড়ের অনেক উঁচুতে, যেখানে বরফের চাদর পাহাড়ের উপর রয়েছে এবং সূর্যালোক পড়ে চকচক করছে। সেই ভিউটা আমরা দেখতে না পেয়ে আমরা খুবই কষ্ট অনুভব করছি। যাই, আমরা এই ফার্স্ট ফেজ দেখি আমরা সন্তুষ্ট হয়েছি, কিছু করার নাই। আমরা এই গুলমার্গ দেখে যা হোক, ফার্স্ট ফেজও ন্যাচারাল বিউটি খুবই সুন্দর, কি আর করব। এই দেখে আপনাদেরকেও সেকেন্ড ফেজ আমাদেরকে দেখাতে পারলাম না। এটার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে যে অফিসাররা এইরকমভাবে দালাল চক্র করে আমাদেরকে এই দেখা থেকে বঞ্চিত করেছে। আমরা বহু জায়গা, পৃথিবীর বহু জায়গায় ঘুরেছি, কিন্তু সেই জায়গা ঘুরেও আমাদের খুব খারাপ লাগছে যে এইরকম দালাল চক্র অফিসারদের সঙ্গে সরাসরি ডাইরেক্ট দালালদের সঙ্গে যোগ আমরা এরকমভাবে দেখিনি। যাই হোক, কিছু করার নাই। আমরা ফার্স্ট ফেজ আপনাদেরকে দেখিয়েছি, সেকেন্ড ফেজের এই যে দূর থেকে ছবি দেখাচ্ছি, দূর থেকে ভিডিও দেখাচ্ছি, ওই যে দূরের পাহাড়ের উপর প্রচুর বরফের চাদর পড়ে রয়েছে। এই বরফের চাদরের ওই যে দূরে যে একটা পিলারের মতো দেখা যাচ্ছে, ওখানে সেকেন্ড ফেজ নিয়ে যাই। আমরা সেকেন্ড ফেজে টিকিট না পেয়ে হতাশ হয়ে, মনের দুঃখে হতাশ হয়ে নয়, এই শালা কাশ্মীর দিকে গালাগাল দিয়ে শালা সব দালাল দিকে টিকিট দিল, আমাদেরকে কোনো টিকিট দিল না। একজন দালালকে 100-150 করে টিকিট দিল, কারণ ওদের কাছ থেকে 20-25 টাকা করে পাবে, আমাদের কাছে পাবে না। আমি মাত্র 2 জনের পিছনে ছিলাম, তাও আমার আগে 2 জনের আগে প্রথমজন যে ছিল তার হাত ঢোকানোই ছিল, এখনো পর্যন্ত ঢোকানো ছিল, সে টিকিট পেল না। আর একজন দালালকে 5 থেকে 130টা টিকিট দিয়ে দিল, দিয়ে তারপর ঘোষণা করে দিল বন্ধ। পুরো অফিসারদের সঙ্গে দালালের লিঙ্ক আছে। এই জন্য আমরা বঞ্চিত এবং তার জন্য মনের দুঃখে কষ্টে কি আর করব। অথচ এখানে গন্ডোলায় ওঠার আগে কিউ করা আছে যে একজনের পাশে আরেকজন ঢুকতে পারবে না, সেরকম কিউ কিন্তু টিকিটের লাইনে নেই। তাহলে দালালরা ঢুকতে পারবে না, টাকা পাবে না, ইচ্ছা করে করেনি। ওখানে যদি একটা কিউ বানানো থাকতো তাহলে দালালরা ঢুকতে পারতো না, কিন্তু সেখানে আমরা লাইনে রয়ে গেলাম, দালালরা টিকিট কেটে বেরিয়ে গেল। একজন দালাল 1000-1200 টাকা করে চাইছে টিকিটের জন্য। আমাদের 2 জনের মাত্র টিকিট, সেটাও পেলাম না। 3 ঘন্টার মতো লাইন দিয়ে ভালো করে ফেজ 1টাও দেখতে পেলাম না। ওই সময়টা, যে পরিমাণ সময়ে আমরা লাইন দিয়েছিলাম টিকিট কাউন্টারে এবং রাইডের জন্য যে লাইন দিয়েছিলাম, সেই সময়টা আমার মনে হয় ফেজ 1-এ যদি দেখতে পেতাম তাহলে আরো বেশি আনন্দ হতো, কিন্তু কি আর করব।
ভিডিও নিয়ে আর কি করবো, নিচে নেমে যাচ্ছে। আমরা রোপওয়ে গন্ডোলা রাইড ফার্স্ট ফেজে উঠেছিলাম, নেমে যাচ্ছি। এখানে পাহাড়ের উপরে ছোট ছোট ঘর আছে, অনেক পুরোনো দিকে সব ছোট ছোট ঝুপড়ি টাইপের ঘর। এই যে ছোট ছোট কাঠের ঘর, ছোট্ট ছোট্ট কাঠ দিয়ে ঘেরা ঘর। এদিকেও আছে। কেবল কারে যাচ্ছি, গন্ডোলা রাইড কেবল কার। মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, দোল খাচ্ছি। পিছনে বরফ। এইদিকে ভিউটাই ভালো আসবে, সূর্যটা পিছনে আছে না, এইটাই ভালো আসছে। দেখো ছবিটা পরিষ্কার। আছি আমরা, কাটে যাচ্ছি। এখন আমাদের একটা যাচ্ছে, একটা আসছে। পাহাড়ের উপরে ছোট ছোট সব ঝুপড়ি। পেশা মূলত ওই সব ঘোড়া যে রাইড হচ্ছে, ঘোড়া রাইড করা এরা, তাদের পেশা। এই যে সোনমার্গেও ছিল। চিনার বলছিল নাকি, আঙুর পাতার মতো গাছ, চিনার বলছিল না, চিনার গাছ। পাউন, এগুলো দেবদারু, এগুলো পাইন নাকি, এগুলো পাইন, এগুলো তো পাইন। হ্যাঁ, আর দেবদারুগুলো হচ্ছে পাতাগুলো একটা সরু সরু, ঝাউ গাছে, এগুলো ঝাউ গাছের মতো দেখতে, ওর পাতাগুলো একটু সরু, ঝাউ গাছে যেমন সরু সরু পাতা সেরকম সরু।
ফেজ 1 প্রায় কমপ্লিটের দিকে ফেজ 1 প্রায় কমপ্লিটের দিকে আমরা আবার সেই ফেজ 1-এর যে রাইডের যে সেন্টার সেই জায়গাতে প্রায় এসে পৌঁছে গেছি। পিছনে পাইন আর দেবদারুর বন। লেট করবো না, ঝটপট বেরিয়ে রাস্তা থেকে ফিরে যাচ্ছি, 3 ঘন্টা লাইনে থেকে বেরিয়ে যাচ্ছি। এই নামবো, এক্ষুনি নামবো।